কেমন আছেন সকলে? ভালো আছেন নিশ্চয়ই। আজকে কথা বলবো অন্য একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে কানেকশন। হ্যাঁ, আমাদের সম্পর্কের যে কানেকশন, এটা নিয়ে বিভিন্ন রকমের সম্পর্ক আছে আমাদের মধ্যে। প্রেমের সম্পর্ক, অনেক টাইপের প্রেম আমরা বলি, ভালোবাসার সম্পর্ক সম্পর্ক অনেক টাইপের আছে। হ্যাঁ, তো আমি সাধারণত যে নর নারীর যে ভালোবাসা, হ্যাঁ, সেইটার বিষয়ে আমি একটু, আসলে আমাদের মধ্যে অনেক ধারণা নেই, অনেক কিছু আমরা বুঝতে পারি না, এই জন্য আমরা অনেক সময় অনেক ভুল ডিসিশন নেই, ভুল চিন্তাও করি। তো এইগুলো নিয়ে কিন্তু আসলে কথা বলা দরকার, হ্যাঁ, আলোচনারও দরকার আছে। তো মনে বলা যায় আলোচনা একটা আমার পক্ষ থেকে, আমার যেটা ধারণা সে বা যতটুকু জানতে পেরেছি সেটাই বলছি। সেটা হচ্ছে আসলে মানুষের জীবনে প্রেম একটা কানেক্ট। আমি আমি আমার কাছে আমার যেটা মনে হয়, প্রেম হচ্ছে একটা কানেকশন। হ্যাঁ, কানেকশন যেটাকে বলা হয় কানেকশন, এটা আসলে উপর থেকে আসে। প্রেম যেটা, সেই কানেকশনটা আত্মিক হয় এবং সেটা এখানকার না, এটা বিধাতা কর্তৃক। হ্যাঁ, এই কানেকশনকে কেউ কখনো আসলে, মানে যদি বলে যে আমি কানেকশনটাকে চাই না বা আমার দরকার নেই, এটার সাথে আসলে কোনো সম্পর্ক নাই। এটা আসলে কানেক্ট যদি কারোর সাথে কারো থাকে বিধাতা কর্তৃক, তো এখানে কেউ কিছু করতে পারে না। মানে প্রেম আসলে বিধাতা কর্তৃক, কিন্তু ভালোবাসা এটা আমাদের হাতে থাকে। এটা আমাদের হাতে থাকে ভালোবাসা। আমি এখানে উদাহরণ দিতে চাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক। এই যে একটা ভালোবাসা, সাধারণত মা নর্মালি কিন্তু আল্লাহ যদি চাইতেন নর্মালি পেটের মধ্যে দিয়ে দিতেন, পরের দিনে বাচ্চা হয়ে যেত। তা আসলে ওরকম হয় না। আসলে 10 মাস 10 দিন পেটে আস্তে তিল তিল করে বাচ্চা বড় হয়, মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক তৈরি হয়। এবং এই যে সম্পর্ক, আনকন্ডিশনাল লাভ, সেইটা সেইটা যে জন্মায়, সেটা কখনোই আর শেষ হয় না। মায়ের সাথে যে সন্তানের সম্পর্ক, আল্লাহ আল্লাহ এই কারণেই হয়তো 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল সন্তানকে, কারণ মায়ের ভালোবাসা ওই সন্তানটির দরকার, এবং মা যেন তার সাথে সেই সম্পর্কটা তৈরি হয়। এবং সম্পর্কটা তৈরি না হলে কখনোই একটা মা কখনো সন্তানকে এভাবে আগলে রাখতো না, এতটা ভালোবাসা, এত লালন পালন এভাবে করতো না। তো একটা ভালোবাসার জন্য ঠিক এরকম কষ্ট বা এরকম সময় লাগে একটা ভালোবাসা তৈরি হতে গেলে, সময় লাগে, চট করে হয় না। কানেক্ট তো হয়ে যেতে পারে, এটা যদি কারোর সাথে কারো কানেক্ট থাকে, কারো টুইন ফ্লেম কানেকশন থাকে, কারো সোলমেট কানেকশন থাকে, কারো কার্মিক কানেকশন থাকে, যার সাথে যার কানেক্ট। দেখা যাচ্ছে কারোর সাথে কার্মিক সম্পর্ক, ঝগড়া হবেই তার সাথে আমার, সে আমাকে ডিস্টার্ব করবে, সে আমাকে প্রবলেম করবে, সে আমার পিছনে লাগবেই, তার মানে তার সাথে আমার কার্মিক একটা বন্ধন আছে, সে আমাকে ডিস্টার্ব করবে, এটা বিধাতা কর্তৃক হবেই। কারোর সাথে আমার আমার আমি যেমন টুইন ফ্লেম থাকতে পারে, টুইন ফ্লেম কারো যদি সম্পর্ক থাকে, এক আত্মা, মানে মানে এটা হচ্ছে শিব শক্তি, যেটা বলা হয় বিধাতা কর্তৃক, এটাও বিধাতা কর্তৃক। কেউ যদি টুইন ফ্লেম হয়ে জন্মায়, বা টুইন ফ্লেম তো আর মানুষের তৈরি না, এটা বিধাতা কর্তৃক। যাই হোক, এটা তো কোনো কিছু কেউ করার উপায় নাই, এটা টুইন ফ্লেম যারা টুইন ফ্লেমই। আবার অনেক আছে যেটা সোলমেট তো সবারই জীবনে কেউ না কেউ থাকে। সোলমেট বোনও হতে পারে, সোলমেট নিজের মা হতে পারে, সোলমেট ভাই হতে পারে, সোলমেট বাবা হতে পারে, সোলমেট নিজের সন্তান হতে পারে। তো সোলমেট সম্পর্ক আশেপাশে বন্ধু বান্ধব আশেপাশে অনেকেরই থাকতে পারে। তো সোলমেট সম্পর্কটা সাধারণত এটাও কানেক্ট। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে যে আমার বোনের সাথে আমি সোলমেট, বা আমার আমার মা বা আমার সন্তান বা আমার কোনো বন্ধু আছে, সে আমার সোলমেট কানেক্ট, একটা কানেকশন। কিন্তু কানেক্টের চেয়েও যেটা বেশি জরুরি আমাদের, সেটা হচ্ছে ভালোবাসা। আমার কানেকশন আছে কিন্তু আমার মধ্যে ভালোবাসা ওভাবে তৈরি হয় নাই। হ্যাঁ, কানেক্টের কারণে আমি তার সব কিছু বুঝি, তার প্রতি আমার ফিলিংস আছে, তাকে আমি ভালোবাসি প্রচণ্ড। কিন্তু এটা ভালোবাসি ওই পর্যন্ত, কিন্তু ওটা ভালোবাসায় পরিণত হয় নাই।
ওটা ভালোবাসায় রূপ নিতে গেলে সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন। আর সময় ধৈর্য একটা সম্পর্কে, কষ্ট, পেইন, একটা এভাবে যখন একটার পর একটা, দিনের পর দিন একটা সম্পর্ক আস্তে আস্তে যেমন তৈরি হয়, এবং এটাও কিন্তু একটা মানুষের জীবন, যেমন মানুষের জীবন কিন্তু নর্মালি যেতে পারে, কিন্তু জীবনকে সুন্দর করার জন্য টেকনিকগুলো, এটাও একটা শিক্ষা, এটা জানতে হবে কিভাবে আমি নিজের জীবনটাকে সুন্দর করতে পারি। এটা টেকনিকটা তোমাকেই জানতে হবে না, যারা জীবনটাকে সুন্দর বানাতে চায় সেই কী কী করতে হবে, সেই জীবন সুন্দর করার শিক্ষাটা থাকতে হবে। শিক্ষাটা জানলেই সে ভালো সুন্দর জীবন পাবে। এবং এটাও কিন্তু একটা ট্রেনিংয়েরও দরকার আছে, মানে ট্রেনিং বলতে নিজে শিক্ষা, নিজের শিক্ষা, জ্ঞান চর্চা, এটা তেমনি একটা সম্পর্কও তাই। একটা সম্পর্ক কি করে সুন্দর করা যায়, একটা মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, এটা করার জন্য তো আপনার মানে প্রয়োজন প্রচুর স্টাডি, প্রচুর জ্ঞান চর্চা করা। শুধু তাই না, আরও অনেক কিছু আধ্যাত্মিক বিষয়, অনেক কিছু সম্পর্কে জেনে তার মধ্যে সময়ের সাথে ছেড়ে দিতে হবে। এটা এরকম নয় যে বেঁধে রাখা, বা কেউ যদি কাউকে ভালোবাসে, আমি যদি আমার বোনকে ভালোবাসি, যে ভালোবাসবে সে থেকেই যাবে, সে কখনো মানে এরকম হবে না যে আমার কোনো কারণে সে চলে গেল, তার আসলো না, এরকম না। যে সত্যি ভালোবাসে, মায়ের সে সে যাবে না, সে থাকবেই। তুমি ভালো আচরণ করো, খারাপ আচরণ করো, সে থাকবেই। একটা সময় দেখা যাবে যে সে আছে, বসেই আছে তোমার গান শোনার জন্য। এটা ভালোবাসা, যে তুমি একটা গান গাইছো একটা মঞ্চে, সবাই উঠে গেছে, কিন্তু একজন হয়তো বসেই আছে, সে কিন্তু যায় না, সে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তো ভালোবাসা আর কানেকশন, দুটোর মধ্যে পার্থক্য আছে। সোলমেট অনেক আছে বা আসতেই পারে আপনার জীবনে, সোলমেট তৈরি করবে আপনাকে, জীবনটাকে সুন্দর করবে। কিন্তু সব ক্ষেত্রে কার্মিক বলেন সম্পর্ক, সোলমেট সম্পর্ক, টুইন ফ্লেম সম্পর্ক, বা আদার্স ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, মা সন্তান, সব সম্পর্কের মধ্যেই যেটা থাকতে হবে সেটা হচ্ছে, মানে যেটা থাকতে হবেই সেটা হচ্ছে আস্তে আস্তে সেই সম্পর্কটাকে ভালোবাসায় পরিণত করতে হবে। যদি সেটাকে ভালোবাসা পরিণত করা যায়, তাহলে সেই সম্পর্কটা অনেক সুন্দর হবে, এবং সেটাকেও সময় দিতে হবে, লালন পালন করতে হবে, তাহলে সুন্দর হয়ে উঠবে সম্পর্কগুলো। এবং এটার জন্য দরকার স্টাডি, আরও অনেক স্টাডি, নিজেকে জানা, নিজেকে বোঝা। অন্যকেও না বুঝে নিজেকেই বুঝতে হবে, নিজেকে বুঝলেই অন্যকে বোঝা যায়। নিজের বলে না যে গভীরে যাও, নিজের গভীরে আরও যেতে হবে। কারণ আমি একটা আত্মা, আমি আল্লাহর অংশ, সেও একটা আত্মার অংশ। আসলে প্রত্যেকটা মানুষ এনার্জি একটা, সে একটা এনার্জি, আমি একটা এনার্জি। আত্মা তো থাকছেই, আত্মা বিধাতা দিছে, আত্মার কোনো থাকে না, আত্মা তো সবার এক, পানির মতো সব এক। কিন্তু আত্মা তো একই, সবারই আল্লাহ। হ্যাঁ, কিন্তু যেটা এনার্জি সেটা কিন্তু আলাদা থাকে, আলাদা হয়। তার একটা আলাদা এনার্জি, আমার একটা এনার্জি ফ্রিকোয়েন্সি যখন মিল হয়ে যায়, তখনই সম্পর্ক ঠিক হয়, তখনই সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। তার মানে এখানে এনার্জির একটা ব্যাপার আছে। তার মানে আমি চাইলেও আমি একটা সম্পর্ক আমি চাচ্ছি, হচ্ছে না, কিন্তু যদি এনার্জি ফ্রিকোয়েন্সি কম বেশি হয়, এনার্জি ম্যাচ করছে না, তাহলে সম্পর্ক থাকবে না, যতই চেষ্টা করেন। আপনি যত ভালো হন, আপনি অনেক উপরে, সে হয়তো নিচে, তাহলে তো ম্যাচ হচ্ছে না, তাহলে কিভাবে থাকবে? তো এই ব্যালেন্সের একটা ব্যাপার থাকে, সেটা আসলে আস্তে আস্তে যদি কারোর হয়তো কানেকশন আছে কিন্তু হয়তো ম্যাচ করছে না, এরকম হতে পারে। তো এইটা আসলে সবার আগে দরকার জ্ঞান চর্চা, এবং কিভাবে ব্যালেন্স করতে হবে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যকে তো আপনি পারবেন না ঠিক করতে, আপনি নিজেকে আপনি ঠিক করতে পারেন। আপনি অন্যকে ঠিক করার কোনো দরকার নেই। আপনি যদি নিজেকে ঠিক করেন, অন্যের বিষয়টা তো আপনার হাতে নাই। আপনি নিজেকে ঠিক করেন, নিজেরটা আপনার হাতে আছে। আপনি নিজে ভালো রাখেন, নিজেকে ভালো রাখেন, আর নিজেকেই ভালোবাসেন, তাহলে আস্তে আস্তে
যেটা করে সেলফ লাভ। এটাই সবচেয়ে বেশি দরকার। এটা থাকলে আস্তে আস্তে ওগুলো কোনো বিষয়ই না। সকলে ভালো থাকবেন।